আবু রুশদ, যে আপনি যেটা বলছিলেন, আসলে দূরের যুদ্ধ তো এখন দূরে থাকছে না। বিশেষ করে আমরা দেখছি যে উপসাগরীয় দেশগুলোতে যেভাবে হামলা হচ্ছে সেই জায়গা থেকে এর প্রভাব বাংলাদেশেও পড়বে। তো একটু আপনি আমাকে বলেন যে সেই জায়গা থেকে যদি আসলে যুদ্ধের ব্যাপ্তি ঘটে, যদি না থেমে যায়, যেটা আমরা আশা করছি যে দ্রুতই থেমে যাক, কিন্তু সেটা তো থামছে না, তাই যদি হয় তাহলে বাংলাদেশ তো ভয়ানক ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশের নতুন সরকার, সেই সরকার অনেকগুলো কাজ করছে, যতই আপনার কৃষি ঋণ মওকুফ করুক, কৃষক কার্ড দিক, হরমুজ প্রণালীতে শুধুমাত্র তেলের জন্যই না, হরমুজ প্রণালী দিয়ে আমাদের কৃষির উৎপাদনের ধমনীও আমি বলবো, কারণ আমাদের ইউরিয়া সারের 1/4 আসে মধ্যপ্রাচ্য থেকে, অ্যামোনিয়া সারের 1/3 বোধহয় আসে ইউরিয়া সারের মধ্যপ্রাচ্য থেকে, 1/4 আসে মধ্যপ্রাচ্য থেকে অ্যামোনিয়া সারের। তো সেরকমটা হলে আসলে তো অনেক শঙ্কা হবে। আপনি কি মনে করেন যে তাহলে আমরা কিভাবে এটা ডিল করব, বাংলাদেশ কিভাবে ডিল করবে? আমরা ইরান এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আক্রমণ করেছে, প্রতিদিন আক্রমণ করছে। ধরেন এখন কাতারের এলএনজি, তারপরে তাদের রিফাইনারি সবকিছু বন্ধ, ইউএইর বন্ধ, আপনার বাহরাইনের বন্ধ, সৌদি আরবেরও এখানে আক্রমণ করেছে। তো এগুলাতে কি হবে? এখন এই আক্রমণ করে এটা বিস্তৃতি লাভ করার জন্য তো ইরান চেষ্টা করেছিল। আজকে আবার আপনার ইসরায়েল ইরানের যে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, যেটাকে বলা হয় দক্ষিণ পার্স গ্যাস যে একটা ফিল্ড আছে, সেখানে আক্রমণ করেছে। ইরান ও ইসরায়েলও চাচ্ছে এটাকে ছড়িয়ে দিতে, ইরান যাতে আরো ছড়িয়ে দেয়, ও ছড়ায়, এটাকে আরো সংকটটাকে বাড়াতে চাচ্ছে। কেন? ওদের দুজনেরই ধারণা যে আরব দেশগুলো হয়তো বাধ্য হয়ে তখন একটা নেগোশিয়েট করবে বা কিছু করবে। আচ্ছা, এখন যা হোক, হয়তো নেগোশিয়েট করলো না বা করলো, যুদ্ধটা হয়তো থামলো বা থামলো না, যাই হোক, যুদ্ধটা যদি থেমেও যায়, আপনার যদি ইরানের সমস্ত মিসাইল ধ্বংস হয়ে যায়, ধরেন ড্রোনও বেশিরভাগ ধ্বংস হয়ে গেল, কিন্তু কি হবে? আপনি এটাকে অনেক পিছনে ফেলে দিলেন, তো ঠেলে দিলেন তো ইরানকে, ওর অর্থনীতি সবকিছু চলে গেল, ও তো ডেসপারেট হয়ে যাবে। আপনার হরমুজ প্রণালী তো এটাকে তো আপনি কখনো নিরাপদ এভাবে করতে পারবেন না। 10 দিন ঠিক থাকবে, তারপরে আবার ধান করে একটা মিসাইল মেরে দিবে, হয়তো ছিল কোনো জায়গায় মেরে দিবে, 5টা ড্রোন মেরে দিল। বাংলাদেশের উপরে কি প্রভাব পড়বে? আপনি এই যে জ্বালানির কথা বাদ দেন, ইউরিয়া সারের কথা বাদ দেন, আমাদের যে শ্রমিকরা ওখানে আছে, 60 লাখ শ্রমিক আছে আজকে। দুবাই চলে কিভাবে? ট্যুরিজমের উপরে, ব্যবসা বাণিজ্য, সারা দুনিয়ার বিনিয়োগ ওইখানে। এখন বিনিয়োগকারীরা চায় নিরাপত্তা, তারা আর ওখানে বিনিয়োগ নিয়ে চলে যাবে, আর হয়তো আসবে না। এই যে টুরিস্টরা যাচ্ছে না, সি বিচ বন্ধ, 5 স্টার 4 স্টার 3 স্টার হোটেল গুলা বন্ধ। এখন বাংলাদেশিরা তো এগুলোতেই কাজ করতো, আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করতো, এরা আস্তে আস্তে বেকার হয়ে যাবে, কারণ ওরা তো এগুলো চালাবে না। কাতারেও একই অবস্থা, বৈদেশিক মুদ্রা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। এগুলো তো আসলে আমাদের শ্রমিকদেরকে তখন ওদের লাগবে না, তখন যদি বলে যে এটা ফেরত আসে। এখন আমাদের ধরেন একটা শ্রমিক ওখানে কাজ করা তার এগেইনস্টে বাংলাদেশে ধরেন মিনিমাম 4 থেকে 5 জন ফ্যামিলি মেম্বার তার উপরে ডিপেন্ডেন্ট। ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বাদ দেন, আমাদের যদি অনেক শ্রমিক ফেরত আসে, তাহলে আমাদের এই গ্রামে আমরা কি করব? নতুন কর্মসংস্থান তৈরির সৃষ্টি তো ডিফিকাল্ট হবেই, বরং আরো নতুন আমাদের আয় হলো দুটো, একটা হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে রেমিটেন্স। আবার আরেকটা বড় বিষয় দেখেন, সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমাদের কিন্তু আমেরিকা থেকে। সবচেয়ে বেশি আমরা গার্মেন্টস এর আয় করি আমেরিকা থেকে। এখন আমেরিকাও যদি ধরেন কোনো কারণে আমরা ওই বলয়ের বাইরে যাই বা ঠিক মতো বিহেভটা না করি, কূটনৈতিকভাবে ম্যানুভার না করি, আবেগ আমি তো বলছি পাশে রাখেন, বাস্তবতাটা কি? আচ্ছা, এই যুদ্ধটা যদি কন্টিনিউ করে তাহলে চায়নার কতটুকু লাভ হবে সেই বিষয়ে? চায়নারও কি লাভ হবে? চায়না তো এনার্জি ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি। চায়না হচ্ছে একমাত্র পরাশক্তি, তার নিজের কোনো জ্বালানি নেই। ও কিছু আনে রাশিয়া থেকে, বেশিরভাগ নিত আপনার তার 15 থেকে 16% তেল নিতে হচ্ছে ইরান থেকে। ধরেন এটা বন্ধ হয়ে যাবে, মধ্যপ্রাচ্যের যদি তেলও এরকম ঠিক মতো চালু না হয়, তো চায়নার তেল আসবে কোথা থেকে? রাশিয়া থেকে কিছু আসবে, সবকিছু। তো চায়নাও তো বিপদে পড়তে যাচ্ছে। এবং চায়নার যে স্ট্র্যাটেজিক অন্যান্য যে বিষয়গুলো আছে, সে না পারছে কোনো ম্যানুভার করতে, সে ইরানের পক্ষেও দাঁড়াতে পারবে না। যে কথাটা আগে আপনি তুলছিলেন, রাশিয়া চায়না কিন্তু ইরানের পক্ষে দাঁড়াতে পারবে না। কেন? ইচ্ছা থাকলেও পারবে না। তার কারণ ও এই বিষয়টার মধ্যে আরো নিজেকে ফাঁদের মধ্যে ফেলবে না। যে কারণে ইউরোপ ফাঁদে ফেলছে না নিজেদেরকে, চায়না ওই ফাঁদের মধ্যে ফেলবে না। চায়নাও চাবে আরব রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক যাতে ঠিক থাকে। ধরেন ইরান একদম কোণঠাসা হয়ে গেল, আইসোলেটেড অলরেডি, কোণঠাসা হয়ে গেল, ওর তো তেল লাগবে, ওকে আরব রাষ্ট্রদের সাথে গন্ডগোল করে নিজের বাকি তেলটুকু নষ্ট করবে চীন? নষ্ট করবে না। ও হচ্ছে একটা আপনার পুরো প্রোডাকশন হাব পৃথিবীর। ও যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল হাব, আপনার এই তেল না থাকলে এগুলো চলবে কিভাবে? চায়না বিপদে পড়বে। চায়না বিপদে পড়া আমরা বিপদে পড়বো, সবাই বিপদে পড়বে।